আজকে আমরা চলেছি গড় জঙ্গল। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত সেই মেধা ঋষির আশ্রম, যেখানে সুরত এবং বৈশ্য একত্রিত হয়েছিলেন এবং তারপর সেই শ্রী শ্রী চণ্ডীর যে প্রেক্ষাপট, এবং কথিত আছে বিশ্বের প্রথম দুর্গা পূজা এখানেই সম্পন্ন হয়। মহাপবিত্র এই স্থান। আমরা সেই গড় জঙ্গলে পৌঁছে গেছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি মেধস ঋষির আশ্রম। চলুন আমরা এই মহাপবিত্র স্থানটি, যেটি সম্পর্কে শ্রী শ্রী চণ্ডীতে বহুবার পড়েছি, জেনেছি, সেটিকে দর্শন করব। বাবা, মা কি সারা বছর থাকেন? এটা 6 মাস অন্তর চেঞ্জ হয়। 6 মাস অন্তর? আচ্ছা। এটা বাসন্তী পুজো হয়েছে, আবার আশ্বিন মাসে একটা হবে, ওইটা বিসর্জন হয়ে যাবে। আচ্ছা, মানে যখন বাসন্তী নবরাত্রি চলে তখন একবার মার পুজো হয়, সেই মূর্তি থেকে যায়। আবার যখন শরৎকালে পুজো হয় তখন আবার চেঞ্জ হয়, মানে এটা হোম করলে সব সময়তেই যাবে। ও কারেন্ট ছিল না, জানুয়ারি ভয় ছিল। হ্যাঁ, আগুন কাছে ভিতরে রাখতো। এখানে সবসময় আগুন জ্বলে? হ্যাঁ, এই হোম কুণ্ডে সবসময়। হয়েছিল গাছটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সংযুক্ত পাওয়া গেল, লতা পাতাতে জালে সব ভর্তি ছিল, অনেক কষ্ট উদ্ধার করে হয়েছিল। বাবা আসুন ও উদ্ধার। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রণাম বাবা। মহাকালী, হ্যাঁ, মাটি থেকে শিব, সত্যি থেকে শিব। আচ্ছা, সব অখণ্ড প্রদীপ জ্বলছে, যাও দর্শন করো। আচ্ছা, এখানেও শেরাবালি মা। হ্যাঁ, এটা মহা সরস্বতী সিংহবাহিনী দুর্গা। আচ্ছা, ওখানে আছে মহালক্ষ্মী। অষ্টভুজা সিংহবাহিনী মা, অপূর্ব সুন্দর মায়ের মূর্তি। এখানে লিখিত রয়েছে যে মেধস আশ্রম বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচিত ছিল, সেই নামগুলি এখানে উল্লিখিত রয়েছে। একদম ঘন গভীর জঙ্গল দেখা যাচ্ছে যেদিকে, এবং আমরা বেশ কয়েক কিলোমিটার জঙ্গলের মধ্যে এসে তারপর এই মন্দির। এখানেই মায়ের মেধস ঋষির আশ্রম, যেখানে সারা বছর এই প্রতিমা থাকে, দুর্গা প্রতিমা এখানে দেখলেন। এখানে ঋষি এবং বৈশ্য এবং সুরত, এখানেই চণ্ডীর যে আমরা বিবরণ পাই, মেধস ঋষির আশ্রমে সুরত এবং বৈশ্য
সেখানেই এসে তারা একত্রিত হয়েছিলেন এবং সেখানেই শ্রী শ্রী চণ্ডীর যে পুরো প্রেক্ষাপটটি আমরা যেন সেই প্রেক্ষাপট প্রত্যক্ষ করতে পারছি। মায়ের এখানে বলি হয় না, মায়ের এখানে কোনো বলি হয় না। আর শ্যামারূপা মন্দির রয়েছে, সেখানে একসময় নরবলি পর্যন্ত হতো। এখানে ওই দূরে যেটি দেখতে পাচ্ছি ওটা মহাকালী মন্দির, এখানে ওটি মহালক্ষ্মী মন্দির দেখা যাচ্ছে এবং এখানে একটি হোমকুণ্ড, আমরা সেটিও কাছ থেকে গিয়ে দেখব। মাকে ভালো করে দর্শন করে নিই আমরা আগে। এখানেই আপনারা দেখতে পাচ্ছেন দেবীর আদি রূপের সঙ্গে সঙ্গে তার সাম্প্রতিকতম রূপটিও, শ্রী শ্রী শারদা রূপটিও এখানে মায়ের মূর্তির পাশে আমরা দর্শন করতে পারছি এবং এখানে এই অখণ্ড দ্বীপ প্রজ্বলিত রয়েছে। মন প্রাণ সত্যি শান্তিতে ভরে যাচ্ছে এই অপূর্ব দিব্য দর্শনে। হোমকুণ্ড প্রাচীন, আর এই আমরা এখন চলেছি মহালক্ষ্মী মন্দিরের দিকে। ওই মহালক্ষ্মী মন্দির, এইখানে এই কুটিয়া, এখানেই সাধু সন্ন্যাসী যারা থাকেন, মায়ের পূজায় যারা নিবেদিত তারা এখানে থাকেন। এটি মা মহালক্ষ্মী মন্দির। আমরা চলুন মহালক্ষ্মী দর্শন করব। অপূর্ব প্রসন্ন বদন মায়ের, দুর্গা মূর্তি। এটি মায়ের মহালক্ষ্মী মন্দির বলা হচ্ছে। মায়ের এই অপূর্ব মূর্তিটি আপনারা দেখুন। মা মহালক্ষ্মীকে দর্শনের পর এবার আমরা যাব মা মহাকালীর মন্দিরের দর্শনে। মহালক্ষ্মী মন্দির দর্শনের পর এবার আমরা মহাকালীর মন্দিরও জঙ্গলের মধ্যে দিয়ে একটি তুলসী মঞ্চ সহ এখানে বজরংবলীর একটি মন্দিরও রয়েছে এবং এই দিকেই এই প্রাচীন মহাকালী মন্দির, আমরা সেটি দর্শন করতে যাব। ওই দূরে যেটি দেখতে পাচ্ছেন আমরা সেটিও দর্শন করব। মহাকালী মন্দির, রক্তবীজ বধ করার সময় মা যেরকম তার মুখমণ্ডল বিস্তার করে রক্তবীজ বধ করছিলেন, ঠিক যেন সেই ছবি। আর ওখানে জ্বলছে মায়ের অখণ্ড দ্বীপ, যেটি সর্বদা প্রচলিত থাকে। আপনারা সেই অখণ্ড দ্বীপটিও দেখতে পাচ্ছেন। আর মা মহাকালীকে আমরা মেধস ঋষির আশ্রম এবং সেখানে মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী মূর্তি সহ দেবী দুর্গা মূর্তি এবং তৎসহ আমাদের আদ্যাশক্তি মহামায়া রূপিণী শ্রী শ্রী মা শারদাকেও একত্রে দর্শন করে আমাদের মন সত্যি আনন্দে পরিপূর্ণ। এখন আমরা চলেছি শ্যামারূপা মা, সেই মন্দিরটিও কাছেই, সেই মন্দির দর্শনে যাব এবং আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে আমরা আসছি শ্যামারূপা মায়ের সেই মন্দিরও আপনাদেরকে দর্শন করাবো। আপনারা সকলেই মায়ের কৃপায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মায়ের আতুল চরণে এই প্রার্থনা জানাই। জয় মা, জয় মা, জয় মা।